ছোট্ট বেলাল ডাকতে বলে বাবাকে, বাবা ও বাবা, এই পৃথিবীকে রাত বানায় কে দিন বানায়? আমার মালিককে, তোমার মালিককে। বাবা গো, এই চন্দ্র সূর্যের মালিককে একটু আমারে বুঝায় দাও। বাবা বলে বাবা, সব কিছুর মালিক আমাদের নেতা, আর তোমার মালিক আমি নিজেই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বেলাল বলে না না, এই সব কিছুর মূলে একটা হাকিকত আছে, সব কিছুর পিছনে একটা হাকিকত আছে। রাবা তৎকালীন জামানায়, রাসূলের জামানায় একজন ভালো কৃষক ছিলেন, মুসলমান। ছেলের অপরাধে নিজের গলায় ফাঁসি পড়বে, ছেলেকে রাখা যাবে না ঘরে, ছেলেকে নিয়ে বাজারে বিক্রি করে দিলেন। এরে মুসলমান শোনো, লম্বা আলোচনা, নবীর উম্মতেরা শোনো। এবার বেলালকে বিক্রি করে দিলেন, কিছু হাদিয়া পাইয়া বেলালকে বিক্রি করে দিলেন। বেলালের মালিক হলেন তৎকালীন জামানায় উমাইয়া। উমাইয়া কিনে নিয়ে যা বললেন, বেলাল আমি তোমার মালিক, খাওয়াই পড়াই সব কিছুর দায়িত্ব আমার। তুমি বকরি চড়াইবা আর খাওয়ানোর দায়িত্ব আমার, এই কামরার মধ্যে থাকবা। বেলাল বকরি নিয়ে যায়, জঙ্গলায় তারাইতে যায়, আর গবেষণার মধ্যে পড়ে যায়। বেলাল জমিনটা আসমানটাকে বানাইল, কে যেন ডাকতে বলে, বেলাল রে, সবের মূল হলো আমার আল্লাহ, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে রে, চোখের পানি ফেলে ফেলে কান্দার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কাল্লা, আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই। এই সূর্যোদয় হওয়ার মতো কোন ক্ষমতা কারোর দেওয়া নাই, ডোবানোর ক্ষমতা কারোর দেওয়া নাই। বাতাসের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আমার মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমি তোমারে মেনে নিলাম। হযরতে বেলাল কালেমা পড়ে গো, বকরিগুলো চারিদিকে ঘিরিয়া ঘিরিয়া বেলালে চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া শুধু পাথরের মধ্যে চাটা দেয়, বকরিগুলোর পেট ভরে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাখালেরা সারাদিন ভরে চড়ায়, একটা বকরির পেট ভরে না, কিন্তু রহমতের নবীর খাতিরে রব্বে কারীম বেলালের বকরিগুলো দৌড়ানো লাগে না, ঘোড়া লাগে না, শুধু পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। এটা যে কি নিয়ামত রে যুবক, শুই না। লোকজনের রাখালেরা যা বলে, বেলাল রে তুমি কি কবিতা পড়ো? বেলাল বলে কোন কবিতা নেই, এটা আমার রব্বে কারীমের শান। এটা যখন আমি পড়ি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা যখন পড়ি আমি বেলালের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি বেলাল শান্তি পাই, আমি বেলাল মনে আনন্দ পাই। পৃথিবীর সবচাইতে দামি বাক্য এটা, আমি বেলাল জীবন দিয়া দিবারে তবু এই বাক্য সর্বনা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বিরুদ্ধে অভিযোগ, উমাইয়ার কাছে খবর এসে গেল, উমাইয়া রে তোমার বেলাল যেন কোন কবিতা আবৃত্তি করেন। ও যুবক, কোন কবিতা যেন পাঠ করে, আর এই কবিতা শোনার জন্য
সমস্ত সমস্ত মানব প্রাণীর যত প্রাণী আছে সবাই কান তাক পেতে থাকে। শুধু মানব না, আমরা রাখালিরা নয়। আরে বেলালের ওই সুর, বেলালের ওই বাক্যগুলো যখন বেলাল জবান দিয়ে পড়ে, আমরা রাখালেরাও তার প্রেমে আসক্ত হয়ে যাই। প্রেম কারে কয়ের যুবক সব, প্রেম কারে কয়ের যুবক সব। আমরা শুধু মানুষ নয়, উট গুলো বকরি গুলো খানা সারিয়া দিয়া বেলালের দিকে তাকায় থাকি রে। এই কারণে আমার উট বকরি গুলো কাবু হয়ে যায়, কারণ খানা খায় না, শুধু তাকায় থাকে বেলালের দিকে। কিসের জন্য? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা বলেন। আল্লাহর প্রতি পাগল হয়ে যায়, পশু পাখিগুলো মওলার প্রতি পাগল হয়ে যায়, নবীর প্রতি পাগল হয়ে যায়। ওমায়া ডাক দে বলে, বেলাল, বেলাল রে, তুমি নাকি নতুন একটা কবিতা আবৃত্তি করেছো, তুমি নাকি নতুন একটা কবিতা বলো রে বেলাল। বেলাল বলে, হুজুর আমি কোন কবিতা মুখস্থ করি নাই, আমি কোন গান বলি না, শান বলি না। নবী কয়, বলো রে বেলাল, তোমার কবিতাটা কত সুন্দর। আর মুসলমান মায়া কয়, বেলাল রে বলো বেলাল, তোমার কবিতাটা কি মজা, একটু আমি শুনে দেখি। বেলাল বলে, হুজুর এই কবিতা পড়তে হলে পবিত্র হওয়া লাগবে, এই কবিতা শুনতে লাগলে পবিত্র হওয়া লাগবে। মায়া কয়, কি বলতে চাও? বলে, শুনে নেন। আগে জানতে চাই, আগে জানতে চাই আপনার মালিককে। বেলাল জিগায়, মাইয়া তোমার মালিক কে? আমার মালিক আমি নিজে। নাউজুবিল্লাহ। মাইয়া তোমারে খাওয়াই কে? বলে, আমি নিজে খাই। তোমারে কে বাঁচাই রাখতে? বলে, আমি নিজেই বাঁচানো মরণ সব দায়িত্ব আমার। ওমায় কয়, বেলাল তোমার মালিক কে? তুমি কি জানো তোমার আমি কড়াই করিস? তোমার বাবা এখন মালিক নয়, তোমার মা এখন মালিক নাই, রাবা এখন দাবি করলেও পাবে না তোমার রে বেলাল। তোমার মালিক আমি, তুমি বলো তোমারে খাওয়াই কে? বেলাল বলে, আমার আল্লাহ। আর একটু জোরে। মুসলমান বেলালের মুখে বাণী যখন শুনছো, মায়ের এমন রাগান্বিত হয়ে গেছে, বেলালের প্রতি রাগ করে কয়, বেলাল তুমি কি বলতে চাও? তোমারে খাওয়াই তো আমি, সেই রব্বে কারীম তার নাম বলো, সে কেমনে খাওয়ায়? খাই তো আমি। বেলাল কয়, না না, আমার রব আমারে খাওয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল বেলাল রে তোমার মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহ। রব্বে কারীম আপনার আমার মালিক। বেলাল ডাক দি বলে, মায়েরে সব কিছুর মালিক আমার আল্লাহ, তোমার বাসাই কে? আমার আল্লাহ। ওমায় কয়, বেলাল রে ভুল করেছো, তুমি কি জানো তোমার বাসায় রাখছি আমি, খাওয়াই আমি, পড়াই আমি। বেলাল কয়, না আমি মানি না, সবকিছু আপনার, আমার জমিন আসমানের জমিন আমার আল্লাহ, সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। গড়েছে যিনি, গড়েছেন আমার আল্লাহ, বানাইছে কে? আমার আল্লাহ, সৃষ্টি করছে কে? আমার আল্লাহ। আপনার আমার মালিক আল্লাহ, আবার শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেদিন পৃথিবীর মধ্যে যা কিছু আছে জন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করব কার?
একটু জোরে চিল্লায় বলেন কা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা এর ডাকার মতো ডাকলে পরে ডাকার মতো ডাকলে পরে গুনাহ পাবি মাফ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি ওরে পাহাড় জইলা সুরমা হইল মুসা জ্বলে না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা ওরে ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে গুনাহ পাবি না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহুম্মা ولا يعلي سيدنا এ ভাইরা আমার বন্ধুরা আমার বেলাল ডাক দে বলো মায়া ও মায়া শোনো সব কিছু শেষ করে দিবে তার মালিক আল্লাহ পাঠাইছে আমার আল্লাহ হুকুম মানবো আমার আল্লাহ গুলামি করবো আমার আল্লাহ আমি কিচ্ছু বুঝি না কোনো কবিতা পড়ি না আমি যদি কবিতা পড়ি শোনো সেই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ও মায়া বলে বেলাল রে তোমার খানা বন্ধ কাল থেকে তোমার কোন খোদা খাওয়ায় কোন খোদা খাওয়ায় দেখবো বেলাল বলে হুজুর মেনে নিলাম খানা যদি বন্ধ হয়ে যায় রিজিকের মালিক কে যদি বলেন কে আমার আল্লাহ বেলাল কয় হুজুর আমি খানা মেনে নিলাম খানা খাবো না তবে আমার জবান থেকে কালেমা সরাতে পারবেন না বেলালকে বন্দী করা হলো বেলাল বন্দী অবস্থায় শুধু জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা বলো ইল্লাল্লাহু লা ইলাহা বেলাল জোরে জোরে জিকির করেন ও মায়ের কাছে খবর আসলো মাইয়া ওই পাগলটারে বন্দিশালায় রেখেছো বন্দিশালার ভিতরে এত জোরে জোরে কালেমা পড়ে যত বন্দী ছিল সবাই তোর সাথে কালেমা পড়ে নিছে সুবহানাল্লাহ বলে কি কাজ করেছে জানো খানা খায় না একটা সপ্তাহ বেলাল ক্ষুধার্ত বুঝতে বেলালের পেটে খাবার না বেলাল শুধু ডাক দে বলে আল্লাহ আমি বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে রাজি গো আল্লাহ তবু আমার জবান থেকে তুমি কালেমা সরাইও না আমি নবীর পাগল ওরে প্রেমনলে জলে মরি বল প্রেমনলে জলে মরি ওহে রব্বানা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনায় বলেন আমি জারি বাবা মদিনার পাগলেরা বলেন আমি জারি প্রেমেতে পাগল সে মন পাখি তোর বুঝাই মরে উইরা দা তুই ওই শহরে যেথায় আছেন নূর নবী
যেথায় নূর নবীজি নবী একজন আমি যারি প্রেমে পাগল সে তো মদিনায় বলো আমি যারি প্রেমে পাগল এ মদিনার পাগলের শোনো উমায়া বিলালকে ডাকলেন ডাকে আমার বেলাল তুমি কি কালেমা ছাড়বা বেলাল বলে না সারা সম্ভব নয় চাবুকের বাড়ি শুরু হয়ে গেল বেলালকে আঘাতের পর আঘাত বেলালকে মারতে মারতে গায়ের চামড়াগুলো উঠায় ফেলে বেলালের গা দিয়ে রক্ত ছড়ে প্রতিটা রক্তের কোনা যেন মধুর কালেমা পড়ে জোরে বলেন উমায়া মারতে মারতে নিজেই মারলেন এরপরে মুসলমান চাকর দিয়ে মারাইলেন মুসলমানদের কর্মচারী দিয়া বেলালকে আঘাত করাইলেন আঘাত করায় জমিনের মধ্যে পড়ে রইলেন বেলাল শুধু কান্দে রে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আল্লাহ তুমি নিয়ে যাও আল্লাহ তুমি আমারে নিয়ে যাও আমি যন্ত্রণা সহ্য করতে পারি নাই মাবুদ গো আমি যেন এই মরণের ভয়ে যেন কালেমা না ছেড়ে দিই চোখের পানিগুলো ফেলাইয়া ফেলায় বেলাল কান্দে যুবক ভাইরা এইরকম যদি কালেমা আমাদের আনতে হতো এই জমিনের মধ্যে আমরা ইসলাম পাইতাম না আমার যুবক বাবারা এত সুন্দর মুসলমান এত সুন্দর ধর্ম এত সুন্দর কালেমা আজ পর্যন্ত আমরা ঠিক মতো পড়তে পারলাম না বাবারে আমার যত কষ্ট করে নবীর সাহাবীগণ তাবিগণ নবীর আশিকেরা যত কষ্ট করে ইসলাম প্রচার করেছে আমার নবীর প্রেমে পড়েছে এর মতো আমাদের কষ্ট করা লাগে নাই শুধু নবীর ভালোবাসি আমরা নবীর মিলাদ করি কিয়াম করি এরপরে নবীর আমাদের কত আঘাত করলে অনেকে মিলাদ কিয়াম পর্যন্ত ছেড়ে দিয়ে জোরে বলেন আমার ভাইরা আমার বন্ধুরা বেলালকে গুরু প্রান্তরে ফেলে রাখা হলো বেলালের গায়ে হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো তেজি ঘোড়ার পিছে বেলালকে বাঁধা হলো মরু প্রান্তরে টানা হলো বেলালের গায়ের চামড়া বেলালের গায়ের গোশতগুলো জমিনের মধ্যে খসে খসে পড়ে যায় চামড়াগুলো ছুলে যায় উত্তপ্ত পাথরের মধ্যে আঘাত লাগে বেলাল শুধু কান্দে আর কয় রব্বে আমি বেলালের যত কষ্ট দাও কোনো দুঃখ নাই শুধু আমার জবান থেকে কালেমা নিও মুসলমান গভীর মনোযোগ ওমর গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন ওমর গোলাম আরে জমিনের মধ্যে বেলালকে নির্যাতন করে জমিনের মধ্যে মরু প্রান্তরে ফেলে রাখছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন এসে দেখতে সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে হাতে পায়ের মধ্যে রশি লাগানো জিহ্বার মধ্যে ফেরেক লাগানো হাতে পায়ে রশি দিয়া বুকের উপরে একখানা পাথর চাপা দিয়া রয়েছে বেলাল শুধু আহাদ আহাদ শব্দ করে রে মুসলমান দৌড়ে গেছে আবু বকর ওমরের কাছে যায় বলে ওমরে আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ কিন্তু তোমার মতো বলদার জগতে দেখি না ওমর বলে কে রে তুমি আমার বলদ বললা আমাকে বোকা বললা বলে না না কেন বললাম শোনো কারণ তোমরা যার পায়ে হাতে রশি দিয়ে বেঁধে রাখছো যাকে এত নির্যাতন করছো যারে তুমি এত কষ্ট দিছো এই সে মরতে রাজি সে কালেমা ছাড়তে রাজি নয় তোমার অনুগত হতে রাজি নাই উমাইয়া তোমার রাজ্যের মধ্যে যদি সে মারা যায় সে যদি মারা যায় তাহলে তুমি তো অপরাজয় মানলে বেলালের কাছে ওর চাইতে একটা কাজ করো বেলালকে আমার কাছে বিক্রি করে দাও আমি নিয়ে যাই যদি মরে যায় বাইরে রাস্তায় ফেলে দিব তোমার রাজ্যের মধ্যে ফেলবো না ওমর আবু বকর ঠিকই বলছো দাও যা দিবা দাও আমারে দিয়া দাও কিছু হাদিয়ার বিনি ও মুসলমান শুনে নাও
কিছু দিনার দিয়ে দিলেন। দিনারে দিয়ে আবু বকর বলে ভাই কম দিনার দিব না, তোমার যত মূল্য কিনেছো তত মূল্য আমি তোমারে দিয়ে দিলাম। মূল্য দিয়া বেলালকে নিয়ে গেলেন। বেলালের হাতে পায়ের রশি যখন খুললেন, বেলালের হাতের রশি খুললেন, বেলালের পায়ের রশি খুলে বেলালের বুকের পাথর কেটে যখন সরাইছে, জিহ্বার ভিতরে থেকে যখন পেরেকটা টান দিয়ে উঠাইছে, বেলাল কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রশিগুলো যখন বেলালের ছেড়ে দেওয়া হলো, বেলালের বুকের উপর পাথরখানা যখন সরানো হলো, বেলাল চিৎকার মেরে বলে আহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুকের মধ্যে টান দিয়ে কয় বেলাল রে আয়। বেলাল ডাকতে বলে কে গো তুমি? তোমার তো চিনি না রে। হযরত আবু বকর ডাকতে বলে বেলাল যার প্রেমে তুমি পাগল, যার জন্য তুমি দিওয়ানা হয়ে গেছো বেলাল, আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আমি সিদ্দিক আকবর রে বেলাল তোরে নিয়ে যাব সেই মায়ার নবীর কদমের মধ্যে। বেলাল ডাকতে বলে ভাই আবু বকর রে আমারে লইয়া যাও। কোথায়? সেই রহমতের নবীর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। রাসূলের দরবারে যখন নিয়ে যাওয়া হল, নবীজির সামনে দাঁড় করা হল। নবীজির সামনে নিয়ে বেলালকে ডাকতে বলে বেলাল যার প্রেমে তুমি পাগল ছিলে, যার জন্য তুমি এত কষ্ট সহ্য করলা, যার দেখার জন্য তুমি বেকুল হয়ে আছো, তাকায় দেখো সেই রহমতের নবী। এক নজর দেখে বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে বেলাল রে আয়। নবীজি বুকের মধ্যে টানতে নিলেন বেলালকে। রাসূলুল্লাহ হাতে বেলালকে যখন বুকের মধ্যে নিছে, দু হাতের মধ্যে রক্ত লেগে গেছে। আমার নবীজি রক্ত দেখে ডাকতে বলে বেলাল রে উবাইর লোকেরা তোর কি নির্যাতন করেছে রে, কত বিকত করেছে তোর দেহ খানা। ওই নিষ্ঠুরদের দিলের মধ্যে কি মায়া না, অমানবিকতা, তাদের ভিতরে কি কোনো মানবিকতা না? বেলাল রা বেলালকে পড়ায়া দেয়, পড়ে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বাজান ওয়াজের ময়দান চোখের পানি ছাড়ার ময়দান, বেশি বেশি করে চোখের পানি ছাড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়, বেলালের মতো এরকম কষ্ট হইলে তো একটা রোগাইতাম না। মহব্বতে নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবেন। এ মুসলমান, রাসূলের উপরে দুরূদ পড়লে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, রাসূল নিজে খুশি হয়, আমার বাবারা ফেরেশতারা খুশি হয়। মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীজির কেরতিরো কলিজায় দিল যারো আমার নবীজির কেরতিরো কলিজায় দিল যারো সেরে দিছে বাড়ি ঘর সর করেছেন কান্দ নাই আল্লাহুম্মা। এরে মহব্বতে আশিকিনা রিভিন বলে কেমনে যাব মদিনা, ও গো আশিকিনা রিভিন বলে আল্লাহ কেমনে যাব মদিনা, আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল কালেমা পড়ে নিলেন। রাসূলুল্লাহ বলেন, বেলাল রে আয়, এত কষ্ট করেছি রে বেলাল, অনেক দুঃখ করেছি, কষ্ট করেছি বেলাল রে, আজ থেকে আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে বেলাল সম্পূর্ণ হুঁশ, সম্পূর্ণ মুসলমান, সুস্থতা হয়ে গেল। রাসূলুল্লাহর পরশ পাথরের হাত, এ মুসলমান, পরশ পাথর যেমন লোহার পরে ছোঁয়া লাগলে লোহা সোনা হয়ে যায়, এত দামি পাথর রহমতের নবীর হাতের ছোঁয়া পাইয়া বেলাল পরিপূর্ণ সুস্থতা হয়ে গেল। বেলাল নবীজির কদমের মধ্যে সবসময় থাকে, গুড়গুড় গুড়গুড় করে নবীজির কদমের মধ্যে। নবীজির দায়রার মধ্যে থেকে বেলাল সরে না। আর রাসূল যখন বসে, রাসূলের হয় ডান পাশে নাই বাম পাশে বেলাল যে বসে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হঠাৎ একদিন বাদশাহী আবু জেহেল আবু সুফিয়ান সবাই, উতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান, আরবের বড় বড় নেতারা রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। এসে দেখে বেলাল রাসূলুল্লাহর পাশে বসে আছে। যখনই দেখছে রাসূলের পাশে বেলাল, এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, মন তো চায় আপনার কথা শুনতে,
আমরা আরবের বড় বড় বিগ বস, বড় বড় নেতারা আপনার কদমের মধ্যে আসি, আপনার কদমের মধ্যে যদি বেলালের মতো নিগ্রহ হাফসি গোলাম, ওই কেনা গোলাম, উমায়ের গোলাম, ওই হাফসি গোলাম যদি আপনার কদমের পাশে বসে, তাহলে আমাদের ইজ্জত থাকে না। আমি একটা বড়, আপনাদের যেমন আমার দেশে অনেক মন্ত্রীরা মন্ত্রিত্ব পাওয়ার আগে ভ্যান চালকের পায়ে ধরে, এমপি সাহেব পায়ে ধরে, কত রিক্সাওয়ালার লগে বুকের লগে বুক মিলায় নেয়। আর যখন এমপি হয়, মন্ত্রী হয়, দেখা যায় বড় লোকদের চেনে না। জোরে জোরে কোন ঠিক কিনা? বিশ্ববাসী আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কিন্তু রাসূলের দরবারে কোন ধনী গরিব নাই রে। রহমতের নবী ডাকতে বলে, ও উতবা সাইবা বুজেল আবু সুফিয়ান, তোমরা এসেছো, ভালো কথা শোনো, বসো তোমরা, আমি নবী তোমাদের বাণী দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই সম্পর্কে কিছু কথা বলি, দিন সম্পর্কে কিছু কথা বলি, তোমরা শোনো। রিসালাতের কিছু কথা বলি, নবুয়াতের কিছু কথা বলি, দ্বীনের কিছু কথা বলি, কুরআন হাদিস থেকে কিছু কথা বলি, তোমরা শোনো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন তো চায় আপনার পাশে বসতে, মন তো চায় আপনার কথা শুনতে, মন তো চায় আপনার দায়রায় থাকতে, কিন্তু বেলাল যে জমিনের মধ্যে বসে আছে, এই জমিনের মধ্যে বসলে আমাদের ইজ্জত থাকে না, এই জন্য বসতে আমরা পারবো না। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আগামীকাল তুমি আমার দায়রে আসবা না, আগামী দিন উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আসবে। বেলাল বলে, হুজুর কি বললেন? উতবা সাইবা আবু জেহেল আইবা, আমি কোথায় যাব? নবী কয়, বেলাল রে, শুধু একটা দিন। আরে আবু জেহেল, উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, ইসলামের জন্য কত এনা মঙ্গল হবে। বেলাল রে, শুধু একটা দিন মাত্র আসবি না। বেলাল কান্না শুরু করে দিল। বেলাল ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আমি বেলাল, উমাইয়া যত যন্ত্রণা দিয়েছিল, এত কষ্ট আমি পাই নাই রে। আপনার কদম মুবারক থেকে একটা মিনিট আমি সরতে পারবো না। আপনার কদম থেকে যদি সরে যায়, আমি বেলাল বাঁচব না। নবী গো, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক আমি ছাড়তে পারবো না। নবীজিকে বেলাল, শুধু একটা দিন, বলে একটা দিন, একটা সেকেন্ড আমি সরতে পারবো না, কারণ আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনি আমার মন, আপনি আমার দেহ। নবী গো, আমি আপনাকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখলে আমার ঘুম হারাম হয়ে যায়, আপনাকে দেখলে আমার দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। আপনাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো নবী গো? আমি একটা মিনিট, একটা ঘন্টাও দূরে থাকতে পারবো না। আমার নবী কয়, বেলাল রে, আমি তোমাকে হুকুম দিলাম, আগামী কাল আসবা না। নবীজি বললেন, উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান, আগামী কাল আপনারা আসবেন, আমি আপনাদের সাথে একান্ত বসে কিছু কথা বলবো। বেলাল কানতে কানতে বাড়ির দিকে রওনা দেয়। বেলাল কান্দার বলে, আমার আল্লাহ, যদি মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমি বেলালকে পৃথিবীর কোন মানুষ আমার ঈমান দিত না, কারণ আমি নিগ্রহ হাবশী গোলাম। এই পৃথিবীর মানুষের হাতে যদি হায়াত থাকতো গো, পৃথিবীর কোন মানুষ আমার হায়াত দিত না। আল্লাহ, তোমার হাতে ঈমান বিলে আমি গরিব মানুষ ঈমান পেয়েছি, তোমার হাতে আল্লাহ হায়াত বিলে আমি আল্লাহ হায়াত পেয়েছি। আরে বড় লোকেরা দেখছেন কৃত্রিম ব্যবসা করে, বড় বড় গুদাম ভরে মালামাল রেখেছে, গরিব মানুষ না খেয়ে মরে, গরিব মানুষগুলো বড় অসহায় হয়ে গেছে। এইরকম যদি হায়াত কিনা যেত, বড় লোকরা কিনে কিনে বড় বড় গুদাম ভরে রাখতো। জোরে বলেন ঠিক কিনা?
এর গরিবের ভাগ্যে হায়াত হইতো না। এই হায়াত মুসলমান শুনে নাও, হায়াত এবং ঈমানের দাবিদার করা যেত না, কারণ বড় লোকদের হাতে আল্লাহ দেয় নাই, এটার দায়িত্ব আমার রব্বুল কারীম নিজের হাতে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে গো। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে গো। আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। আমি রব্বে কারিমের কাছে আমার বেলাল বড় প্রিয়। আমার বেলালের চোখের পানি অনেক দাম। হাবিব গো, আমার আল্লাহ ডাক দে কই জিবরিল তাড়াতাড়ি যা, দৌড়ায়া যা, আমার নবীর বল বেলালকে ডাক দিতে। বেলাল যদি নবীর দায়রা ছেড়ে চলে যায়, বেলাল আক্রমণ করে মারা যাবে। বেলাল সহ্য করতে পারবে না রে। এই বেলাল রে তাড়াতাড়ি ডাক দিতে বল। জিবরিল আমিন এসে আমার নবীরে ডাক দে কয় রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছে তার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, বেলালকে যেন তাড়াতাড়ি আপনার কদমে ডাক জানা হয়। প্রেম কাকে বলে? ভালোবাসা কাকে বলে? নবী পিছন থেকে ডাক দেন, বেলাল। বেলাল হাউমাউ করে কাঁদে। নবীজি বলছে, বেলাল রে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বেলাল। বেলালের কান্না আরো বেড়ে গেল। বেলাল হাউমাউ করে চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল আর কান্দিস না রে, আর কান্দিস না। রব্বি কারীম তোর চোখের পানি সইতে পারি না রে বেলাল, আয় আয় আয়, আমি নবী তোরে ডাকছি আয়। বেলাল বলে, নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে আমার জায়গা হয় না। আমি গরিব হাবশী গোলাম হওয়ার কারণে নবী গো আপনার কদমে বসার যোগ্যতা আমার নাই। নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালকে কেউ হায়াত দিত না। নবী গো, ও মায়ের নবী, ঈমান যদি মানুষের হাতে থাকতো, দুনিয়ার মানুষ আমি হাবশী গোলাম রে কেউ ঈমান দিত না। আমার নবী কয়, আয় আয় আয়, আর কিছু বলিস না রে বেলাল। আজ থেকে আমি নবী কথা দিলাম, ওয়াদা করলাম, যতদিন বেঁচে থাকবি আমার কদমের মধ্যে থাকবি।